আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। এক শহরে ছিল এক ধনী লোকের পরিবার। সেই সংসারে ছিল মা বাবা আর ছিল দুই ছেলে। বড় ছেলের নাম মোহাম্মদ মিনহাজ আর ছোট ছেলেটির নাম মোহাম্মদ আলহাজ। তাদের পরিবারটা ছিল খুব জমজমাট, সবসময় অনুষ্ঠান পার্টি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু ছোট ছেলেটির এসব কখনোই পছন্দ হতো না। ছোট থেকেই সে ছিল নীরব এবং স্কুলে যেতে বেশি একটা পছন্দ করতো না। মাদ্রাসা মসজিদে যেতে পছন্দ করত, সবসময় পায়জামা পাঞ্জাবি টুপি পরতে ভালোবাসতো, মসজিদে নামাজ পড়তে আরও বেশি ভালোবাসতো। তাই তার মা বাবা তার এই মাদ্রাসার প্রতি প্রবল আগ্রহ দেখে তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করলো। ধীরে ধীরে ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করতে শুরু করলো, কিন্তু তার মা ছোট ছেলেটির প্রতি বেশি একটা খেয়াল নিতেন না। তার বড় ছেলের প্রতি ছিল খুব খেয়াল। বড় ছেলের স্কুল, কোচিং, প্রাইভেট, টিফিন নিয়ে খুব ব্যস্ত থাকতেন। ছোট ছেলের আসা যাওয়া, খানাপিনা নিয়ে বাড়ির দারোয়ান মাদ্রাসায় যাতায়াত করত। ছোট ছেলেটি একসময় বুঝতে পারলো আমার পরিবারের প্রত্যেককেই দুনিয়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছেন। এক সময় যে মরতে হবে, আল্লাহ পাকের কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, তা নিয়ে সে খুব ভাবতো আর কাঁদতো। সে তার পরিবারের সবার জন্য আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করত। হঠাৎ একদিন ছেলেটির নানা মারা গেল। ছেলেটির নানার খুব আদরের মেয়ে ছিল ছেলেটির মা। যখন মৃত্যুর সংবাদ আসলো, পরিবারের প্রত্যেকেই সেখানে চলে গেল। মার অনেক কান্নাকাটি দেখে ছোট ছেলেটি বলল, মা কেঁদো না, আমাদের একদিন সবাইকেই এভাবে চলে যেতে হবে। নানার সব বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবই তো রেখে গিয়েছেন, কিছুই তো নিয়ে যাননি, সাথে গেছে শুধু তার আমল। নানার জন্য যদি এতই তোমার খারাপ লাগে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে নানার জন্য দোয়া করো, সেটাই নানা পাবেন। মা চোখ ভরা জল নিয়ে ছেলের দিকে এমনভাবে তাকিয়ে দেখলেন যেন এভাবে ছেলের দিকে আর কখনোই দেখেননি। শুধু তাই না, বাবার সাথে এত বড় বড় নেতা, এমপি, জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার আরও অনেক শিক্ষিত লোকেরাও অনেক কাজেই আসে নাই। বাবার মৃত্যুর পর লাশের সামনে সূরা কেরাত পড়তে হয়, কোরআন তিলাওয়াত করতে হয়, দাফন ও কাফনের ব্যবস্থা করতে হয়, জানাজা তো আছেই। মুহূর্তে ছেলেটির মায়ের হৃদয়ের পর্দা সরে গেল। যে গন্তব্যে সকলকে যেতে হবে, সে ঠিকানাই হলো মানুষের আসল ঠিকানা। সেই ঠিকানায় যাওয়ার সকল সাজসজ্জা সাজিয়ে দিয়েছেন তো তার সেই ছোট্ট ছেলেটিই। কিন্তু বড় ছেলেটির তো এ সম্পর্কে বিন্দুমাত্র এলেম নেই। শুধু বড় ছেলেকেই দোষ দিয়েই বা কী হবে, পরিবারের আর কারোই তো সে এলেম নেই। মনে মনে ছেলেটির মা ভাবল, শুনেছি মৃত্যুর সময় সবচেয়ে বড় নিদান, তিনি প্রতিদিন নানার কবরে ছোট ছেলেকে যেতে দেখেন, কবর জিয়ারত করতে দেখেন। মা বলতেন, বাবা কোথায় গিয়েছিলে? ছেলে বলতো, মা নানার কবরে গিয়েছিলাম নানার জন্য দোয়া করতে, যাতে নানা আযাব থেকে মুক্ত থাকে। মা খুব খুশি হলেন আর মনে মনে বললেন, না, আমার ছেলে ভুল করেনি, আমার ছেলেই সঠিক পথ বেছে নিয়েছে, যা দুনিয়া ও আখিরাতে শান্তি আনবে। এরপর মাও নামাজ পড়তে লাগলো এবং তার পরিবারকেও দিনের জন্য তাড়না দিতে লাগলো। ছোট ছেলে খুব খুশি হলো মায়ের এমন পরিবর্তন দেখে।